বাপ মা যখন জীবিত আছে ওই বাপ মার প্রতি কিছু দায়িত্ব আছে, আর বাপ মা যখন মারা যাচ্ছে সেই বাপ মার প্রতি কিছু দায়িত্ব আছে। আমাদের ছেলেরা মেয়েরা এই দায়িত্বগুলো যদি বুঝতো তাহলে আজকে বাংলাদেশটা এত সুন্দর হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে বললেন যে বাপ মার সাথে সদাচরণ করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জীবিত অবস্থায় আল্লাহর ইবাদতের পরে তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। কখনো গলায় ঝাড়ি দিয়ে কথা বলবেন না, ইনশাআল্লাহ সবাই বলেন। মাথা উঁচু করে একবারে টান টান হয়ে, আহা কত এরা কুকুরের চাইতে খারাপ। কয়েকদিন আগেও শুনলাম আমার এলাকায় হুজুর বাপের বুকে লাথি মেরা বাপটার অসুস্থ করে ফেলাইছে। আল্লাহ ওই সন্তানের হেদায়েত দান করুক, আমিন বলেন। আর যারা এই লাথি বাপ মাকে মারতে চায় আল্লাহ যেন লাথি মারার আগে ওদের হাত পা গুলোকে অবশ করে দেয়, ঠিক না? বাপ মার বুকে লাথি মারতে পারে, এ তো কাফের বেমার হচ্ছে, হারামি খারাপ। এটা তো রহমানী সাহেব বলতেছে, আপনার আশপাশে এরকম নাই মনে করতেছেন? আর অভাব নাই, স্বীকার করে না। বাইরে যখন বাইরে হয় মনে হয় যে বাপরে বাপ গত রাতে জান্নাত থেকে পালায় আসছে, নামাজ ছাড়ে না বদমাইশ। ওইদিকে যে বাপরে মারে, নেশার জন্য মাকে কুবায় মেরে ফেললো, শুনলেন না? প্রায়ই তো হচ্ছে এই ঘটনাগুলো। সরকারকে বলবো, বাপ মা অনেক সময় কমপ্লেন করে যে আমার ছেলে এরকম, আপনারা এদের দিয়ে পৃথিবীর কোনো ফায়দা নাই, হয় মৃত্যুদণ্ড দিয়ে দেন। কারণ যে বাপ মাকে মারতে চায় ওর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে? সরকারকে বলবো এগুলোকে জেলে আবদ্ধ করে মৃত্যুদণ্ড দিয়ে দেন। এগুলো দেশের জন্য বোঝা, এগুলো ক্যান্সার, এগুলো সমাজের জন্য বোঝা। যে বাপের গায়ে হাত তুলতে পারে, বিশ্বাস করেন ও যদি প্রধানমন্ত্রীকে পায় ও প্রধানমন্ত্রীকেও মারতে চাইবে, কথা বলেন না কেন? আর হুজুর দেখলে তো কথাই না, পাখি পাইছি। হুজুররা তো এখন ফিরিশালের বস্তা, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। খবরদার কখনো কোনো বাপ মার গায়ে আঘাত করবেন না, আমিন বলেন। বাপ মাকে উচ্চ আওয়াজে কথা বলবেন না, ইনশাআল্লাহ। বুঝে আসে না এদেরকে আল্লাহ মন দেয় নাই, দিল দেয় নাই, বাপ মাকে মারে কেমনে? আহা, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, এমন কোন আচরণ করো না যে আচরণের কারণে তোমার বাপ বলছে আহা উফ খুব কষ্ট পাইলাম, আমার ছেলেটা এই কাজটা করা উচিত হলো না। ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলবা, সুবহানাল্লাহ, সম্মানজনক কথা, হাসি মুখে কথা। শুনেন, ইউরোপ আমেরিকানরা যারা এই যে উন্নত বিশ্বের, আমাদের ছেলেমেয়েরা তো মডিফাইড হচ্ছে ওদের থেকে। ওই সব দেশে সারা বছরে বাপ মাকে 2-3 বার হয়তো বা ফোন দেয়, কাছে আসা তো দূরের কথা, আর আসে বড় দিনে বছরে একবারই আসে, ফুল নিয়ে আসে, আই লাভ ইউ মম, আই লাভ ইউ ড্যাড, কথা বোঝেন নাই? ওই বছরে একবার আসে কি নিয়া, এতগুলো ফুল নিয়া। আমি হইলে ওই ফুল ছাগল দিয়ে খাওয়াইতাম, তোর এই আই লাভ ইউ আমি ডাস্টবিনে ফেলতাম, কথা বলেন না কেন? তোর ফুলের গোষ্ঠী গিলাই, এই ফুল দিয়ে কি হবে? এই ফুল দিয়ে কি হবে বলেন? এটা কি ভালোবাসা? ওই যে কথাগুলো শুরুতে বললাম যে বাপ মা চাই হচ্ছে এগুলা। এজন্য আল্লাহ দেখেন আয়াতের মধ্যে 3টা কথা বলছেন। কয়টা? 1 নম্বর বলছে ফালা তাকুল্লাহুমা উফ, এমন কোনো আচরণ করো না যে তারা আঘাতের শব্দ উচ্চারণ করবে। 2 নম্বর বলছে ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। 3 নম্বর বলছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলো, সম্মানজনক কথা। আমার আল্লাহ তো বুঝেন, জানেন, তিনি তো আমাদের সৃষ্টি করেছেন, এই জন্য বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন বলছেন তাদের সাথে বিনয় আর দোয়া করা। কি করতে হবে? বিনয়ী আচরণ করতে হবে, অহংকারী না। অনেক সময় এরকম বলে, তুমি বুঝো কি, বাপ মাকে এরকম করে, তুমি বুঝো ঘোড়ার ডিম। আর কিছু বাপ মাও এরকম আছে যেন দুনিয়ার সব জানতা উনি, বুঝেন নাই? বাড়ি একটা করতেছে, নিজেই ইঞ্জিনিয়ার, সব বুঝে, ছেলে মেয়ে কোনো পরামর্শ দিলে নিতে চায় না। এটাও করবেন না। ওয়াশাওয়িরহুম ফিল আমর, পরামর্শ ভিত্তিক কাজ করলে এটা সুন্দর। তবে আল্লাহ তাআলা এখানে যেটা বলছে বিনয়ী আচরণ করতে। এরপরে রব্বুল আলামিন বলছে তাদের জন্য দোয়া করতে। কি? সাথে সাথে বলবেন ওয়াগফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন।
তাদের প্রতি দয়া করুন, যেমন আমাকে শৈশবে তারা লালন পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন। 4 নম্বরে তাদের খেদমত করতে হবে, দেখাশোনা করতে হবে। কয় নাম্বার? বউয়ের দায়িত্ব না, কিন্তু দায়িত্ব আপনার। এখন বউকে ম্যানেজ করে আপনি খেদমত করাবেন ইনশাল্লাহ, বলেন। সমস্ত বউরা আপনার বাপ মার খেদমত করতে বাধ্য, শুধু একটা পলিসি অবলম্বন করবে। বলে দিব, বলবো, যদি বউয়ের বাপ মাকে আপনি সম্মান করেন। বুঝেন নাই? বউয়ের বাপ মার কাছ থেকে কি পেলেন, কি হারালেন, এই হিসাব আপনারা করেন। এই জন্য বউ চিন্তা করে, হের তো আমার বাপ মার লগে সামারের মতো আচরণ করে, এর বাপ মার সাথে আমি ভালো আচরণ করবো কেন? এই জন্য বউয়ের বাপ মাকে মাঝে মাঝে কিছু গিফট পাঠান, একটু সম্মান ইজ্জত করেন, দেখবেন অটো আপনার বাপ মার খেদমত আপনার বউ এমনিতেই করবে। সুবহানাল্লাহ, করবেন ইনশাল্লাহ। এগুলো কিন্তু ওয়াজ আপনাকে কেউ শোনাবে না, রহমান সাহেব বলতেছে, একটু আমল করেন। 5 নম্বরে তাদের ভরণ পোষণ, এটা পূরণ করতে হবে আপনাকে। ওই যে বললাম, নিজে মুড়ি খাচ্ছেন, বাপ মাকে মুড়ি দেন। নিজে রুটি খাচ্ছেন, বাপ মাকে রুটি দেন। বাপ মা তো সবসময় গোশত পোলাও চায় না। মান্য করতে হবে যতক্ষণ গুনাহের আদেশ না করবে। 7 নম্বরে মায়ের হক অধিক গুরুত্ব যেহেতু দেওয়া হয়েছে, টেক কেয়ার বেশি করতে হবে মাকে। 3 বার আল্লাহর নবী মায়ের কথা বললেন, 4বার বাপের কথা বললেন। বাপ মাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, কিন্তু মায়ের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।